হাই ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন তো আপনারা জানছেন কেন এই ব্লগগুলো শ্যুট করছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড 2025, যেটা আমি এই বছর শুরু করছি। 20টা ব্র্যান্ড প্রথম বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে। আর এই ব্লগের মাধ্যমে আমরা প্রত্যেকটা ব্র্যান্ডকে ভিজিট করছি, ব্র্যান্ড কেন পাচ্ছে তার স্টোরি টেলিংটা জানছি, এবং হু ইজ দ্য পারসন বিহাইন্ড দ্য ব্র্যান্ড তার সাথেও আলাপ করছি। এবং আজকে যার সাথে আলাপ করতে চলে এসেছি সে হচ্ছে টয়লেট ম্যান অফ বেঙ্গল। আর তার নাম কিন্তু অরিজিৎ দিয়ে শুরু, বাদবাকিটা তার মুখ থেকেই শুনি। নমস্কার। তো একটু যদি তোমার ইন্ট্রোডাকশনটা দাও, তোমার ব্র্যান্ডের কথাটা বলো। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে রামেসিস আরপিএল পারফেক্ট পজ। এটাই এখন ট্রেডমার্ক হয়ে আছে আর কি নতুন। আমরা কোভিডের পরে পারফেক্ট পজটাকে অ্যাড করেছি ইনফ্যাক্ট আর কি। আচ্ছা, তার আগে শুধু রামেসিস আরপিএল ছিল। আমরা মেনলি টয়লেট নিয়ে কাজ করি। তো শয়নে স্বপনের জাগরণে যেরকম টয়লেট আপনি চিন্তা করতে পারেন সেগুলো সমস্ত ড্রয়িং থাকলে আমরা বানিয়ে দিতে পারি। আর এই টয়লেটগুলোর একটা ইউনিকনেস হচ্ছে যে সমস্ত সলিড হিউম্যান ওয়েস্টটা এখান থেকে রিউজেবল ওয়াটারে কনভার্ট হয়ে যায় 24 ঘন্টার মধ্যে। এটার উপর পেটেন্ট আছে আমার আর আমার ওয়াইফের দুজনের। আমরা মূলত কাজ শুরু করি 2016-17 সালে, যখন আমরা দেখলাম স্বচ্ছ ভারত প্রচুর টয়লেট নিয়ে আসছে এবং গ্রামের দেশে বিশেষ করে প্রচুর টয়লেট হচ্ছে, কিন্তু তার সঙ্গে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনও ভীষণভাবে বাড়ছে এবং সেটার কোনো যথাযথ একটা জায়গা নেই যেখানে সেটা আটকানো যায়। তো সেইখান থেকেই আমাদের যাত্রা শুরু। এই ফর্মুলা যেটা বলছি, একটা বায়োমিডিয়া এবং বায়োকেমিক্যাল টেকনোলজি, যেখান থেকে এন্টায়ার সলিড ওয়েস্টটা রিউজেবল ওয়াটারে কনভার্ট হয়, সেটাকে পরবর্তীকালে আমরা মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করাই, পেটেন্ট করাই, এবং আজকের ডেটে এটা নিয়েই কাজ মেনলি। এইটা তো তোমার ব্র্যান্ডের ইন্ট্রোডাকশন হলো। এবার এই মানুষটা যার নামও অরিজিৎ, তার ফুল ইন্ট্রোডাকশনটা যদি একটু হয়। হ্যাঁ, তো আমার নাম অরিজিৎ ব্যানার্জি। আমি আমার ওয়াইফ অর্পিতা দুজনে মিলে এই প্রজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তো বেসিক্যালি অ্যাস্থেটিক্স ব্র্যান্ড এইগুলো অর্পিতাই দেখে, আর আমি প্রোডাকশন প্লাস এর ব্র্যান্ড বিল্ডিং যেটাকে বলে, মানে পৌঁছে দেওয়া লোকের কাছে, সেই পোর্শনটুকু দেখি। মোটামুটি এখনো অবধি 9,000+ টয়লেট আমরা পার্সোনালি ইনস্টল করেছি অল ওভার ইন্ডিয়াতে, নেশন ওয়াইড। এবং আমরা যেটা তার সঙ্গে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে শুধুমাত্র টয়লেট বানানো নয়, যে লোকটা ফার্স্ট টাইম টয়লেট ইউজ করছে সে কিভাবে সেই টয়লেটটার উপযোগিতা বা উপকারিতা পেতে পারে, তার হাইজিন স্ট্যান্ডার্ড কীভাবে মেনটেন করতে পারে নতুনভাবে। তো সেই নিউয়ার হাইজিন স্ট্যান্ডার্ডের জন্য প্রায় আমাদের এখনো অবধি 1.33 crores lives we have reached so far, যাদেরকে নতুন স্যানিটেশন স্ট্যান্ডার্ড আমরা উপহার দিয়েছি বলতে পারা যায়। এই পুরো গ্রাফটা কত বছরের জার্নি এটা? 2017 থেকে আমাদের যাত্রা শুরু, প্রধানত 2016 থেকে, কিন্তু প্রোডাক্ট ওয়াইজ যদি আমরা দেখি জয়দেব মেলা দিয়ে শুরু 2017-তে, আজকে 2025 হলো, অলমোস্ট 7-8 ইয়ার্স নাও। এটা খুব কাকতালীয়ভাবে হচ্ছে, কিন্তু মানে এটা কিন্তু প্রি প্ল্যান ওয়েতে নয়। 2017-তে অরিজিৎ অফিসিয়ালেরও জন্ম, আর ওর এই বাচ্চাটারও জন্ম হচ্ছে 2017-তে। তো ওর সাথে আমার বহু বছর আলাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং আমরা এর আগেও একটা ছোট্ট কাজ করে ফেলেছি, কিন্তু হয়তো তারপরে আমরা কোনো কিছু করে উঠতে পারিনি। তো ওর কর্মক্ষেত্রে ব্যস্ত, আমি আমার কর্মক্ষেত্রে ব্যস্ত। কিন্তু যখনই এই অ্যাওয়ার্ড শোটার প্রিপারেশন বা মেন্টাল একটা প্রিপারেশন নিলাম, যে কজনের মুখ প্রথম ভেসে উঠেছিল যে তার ইউনিকনেসের জন্যে, তার একটা প্রচেষ্টার জন্যে। তো আমার মনে হয়েছিল যে আমার তো একটা বিশাল বড় কিছু প্ল্যাটফর্ম নয়, ছোটোই প্ল্যাটফর্ম, কিন্তু সেইখান থেকে যদি আজকে আমি এই মানুষগুলোর পাশে একটা প্ল্যাটফর্ম দিয়ে, মানে আমার নতুন করে কিছু দেওয়ার নেই, অলরেডি অনেক পুরস্কার, অনেক অ্যাওয়ার্ড, অনেক কিছু পেয়ে গেছে অলরেডি, কিন্তু আমি আমার মতন, আমার যে আউটলুক, আমার যে প্রচেষ্টা, সেটাই যদি ওর পাশে একটু দাঁড়াতে পারি, ওর ব্র্যান্ড বিল্ডিংটা, ওর ফেস ভ্যালু গ্রোথটাকে আরেকটু যদি নেটওয়ার্কিং করে দিতে পারি। তো তুমি তো 2025-এ স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পাচ্ছ, তো হাউ ইজ দ্য ফিলিংস? ফিলিং ইজ এক্সট্যাটিক। মানে আমার মনে হয় না আমরা এরমভাবে ভেবেছি কোনো দিন যে এরম একটা অ্যাওয়ার্ডের জন্য আমরা নমিনেট হতে পারি বা পেতে পারি। কিন্তু অফকোর্স তুমি বলছো ছোটো প্ল্যাটফর্ম, কিন্তু প্ল্যাটফর্ম কোনোটাই ছোটো হয় না। এভরি প্ল্যাটফর্ম ইজ আ এফেক্টিভ লাইন অফ গ্রোথ, সাকসেস স্টোরিগুলো সাজিয়ে দেওয়ার। তো সেখানে তোমার সহযোগিতা অনেক কাজে লেগেছে প্রথম দিন থেকেই, তো স্ট্র্যাটেজি হোক, যাই হোক। কিন্তু আমরা থ্যাঙ্কফুল টু অরিজিৎ অফিসিয়াল ফর নমিনেটিং অ্যান্ড হেল্পিং আস গেট দিস অ্যাওয়ার্ড।
এবং গেটিং দিস পেয়ে তো যাবে, কিন্তু তারপরে যে রেসপন্সিবিলিটি বাড়বে, এক্স্যাক্টলি ওটাতেই আসছিলাম একটা দায়িত্ব কিন্তু ওর কাঁধে আমরা চাপিয়ে দিচ্ছি, আরো বেটার হওয়া, আরো গ্রোথ হওয়া এবং আরো ভালো কিছুকে নিয়ে আসা। তো আগামী দিনে কি প্ল্যানিং চলছে, কি নিয়ে আসছো বা কি আছে এটার মধ্যেই, বা এর মডেলটা কিভাবে চেঞ্জ হচ্ছে, অন্য কিছু ভাবছো? আমরা দেখো অনেস্টলি বলছি 2017 যখন আমরা শুরু করেছিলাম এই জার্নি, আমরা কোনোদিন ভাবিনি তখনও যে এই স্কেলে আমরা জিনিসটাকে নিয়ে যেতে পারি। তখন তো একটা প্রয়াস ছিল খালি শুধুমাত্র। সেখান থেকে 2018-19-এ টয়লেট ম্যান অফ বেঙ্গল ভাবে স্বীকৃত হওয়া ফ্রম মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তারপরে পিএমও নমিনেটেড যত টয়লেট আছে সেগুলো আমরা করি, সেগুলো তোমরা জানো অলরেডি। এটা ছাড়া এখন আমাদের যেটা নতুন চেষ্টা একটা চলছে, যে প্রচুর এলিং মানুষজন, এজেড মানুষজন যারা আছেন এবং যারা পুরনো বাড়িতে থাকে না, তো যেখানে ওই ফেসিলিটিটা নেই, বেড সাইডে টয়লেট আছে বা অ্যাটাচড বাথরুমের ফেসিলিটি পুরনো বিল্ডিংয়ে নেই, তো সেইগুলো আমাদের এখন টার্গেট, এটা একটা মেজর টার্গেট, যে আমরা কি করে হাউস হোল্ডে রিচ করতে পারি এখন। এটা মোবাইল ওয়েতে এই জিনিসটাকে ফ্লোট করানো। এক্স্যাক্টলি। আর আমাদের দ্বিতীয় যেটা চেষ্টা চলছে, এটা ইচ্ছেটাও আমার অনেকদিন ধরে ছিল, আমরা প্রাইমারিলি জেলে প্রচুর টয়লেট বানিয়েছি অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল, এবং এখন যেটা আমি চেষ্টা করছি সেটা হচ্ছে যে কাস্টাডিগুলোতে, মানে পুলিশ স্টেশনের যে কাস্টাডিগুলো হয় সেগুলোতে আমরা যদি স্যানিটেশনটাকে একটু বেটার স্ট্যান্ডার্ড দিতে পারি, কারণ সেখানে যে মানুষটা আছে সে হয়তো ক্রিমিনাল হলেও তারও বেসিক স্যানিটেশনের একটা অ্যাক্সেস থাকা দরকার, এবং এটা অপরিষ্কারতার থেকে অনেক ডিজিজ আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রয়াস চলছে এখন, যেখানে আমরা জেলসের সঙ্গে শুধু নয়, আমরা এর সঙ্গে অ্যাডিশনালি পুলিশ কাস্টাডি, পুলিশ স্টেশনগুলোর সঙ্গেও কাজ করা শুরু করবো, একটা পাইলট প্রজেক্ট করছি। মানে পুরো পুলিশ স্টেশন, পুলিশ কাস্টাডি সব জায়গায় টয়লেটে গেলেই কিন্তু ওর ভিজুয়ালটা দেখা যাবে। তো এটা একটা অদ্ভুত, মানে এই জার্নিটা তো একটা অদ্ভুত জিনিসকে নিয়ে একটা ডেভেলপমেন্ট। কতটা স্মুথ ছিল আর কতটা হার্ডেলস আছে? আমার মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে লোককে বোঝানো যে স্ট্যান্ডার্ড অফ হাইজিন তাদের জন্য কেন নেসেসারি, এবং এখানে অ্যাওয়ারনেস একটা বড় ভূমিকা পালন করে, যেটা কমপ্লিটলি দায়িত্ব নিয়ে অর্পিতা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয় যেটা, যে আমার চ্যালেঞ্জগুলো অনেক কমে যায়, এবং 2 নম্বর যেটা, যে তোমার বাড়ির লোকজন যদি তোমার সঙ্গে থাকে, তাহলে অনেক চ্যালেঞ্জেস অ্যাসেই ইউ ক্যান স্মাইলিংলি ক্রস ওভার। তো আমার ক্ষেত্রে এটা সবসময় হয়েছে যে মা এবং অর্পিতা দুজনেই হ্যাজ বিন ভেরি ইজি গোয়িং, রাদার দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ। আমি বলবো যে সমস্ত কাজটায় বা পাগলামি, এটা একটা সেই পাগলামিটায় তারা সঙ্গ দিয়ে যাচ্ছে আজ অব্দি। যে কোনো ভিশনের পেছনে কিন্তু একটা পাগলামি থাকবেই, তো পাগলামি না হলে কিন্তু একটা সাকসেস স্টোরি হয় না। তো এই যে প্রযুক্তিটা আনা, এবং এইটা তো একটা অ্যাওয়ারনেসেরও পার্ট পড়ে। তোমরা কি কোনো এই ওয়ার্কশপ বা এই মানুষকে অ্যাওয়ারনেসের ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করছো? আমরা মেনলি স্কুল এবং কলেজে সেশন করাই, তো কলেজটা বেশি হয় ইনফ্যাক্ট আর কি। এখনো অবধি কিছু না হলে আমার মনে হয় 100 আওয়ার্স প্লাস সেশন আমরা নিজেরা করিয়েছি আর কি, যেখানে আমরা স্ট্যান্ডার্ড অফ হাইজিন, মানে শহরের মানুষ তো বোঝে না যে গ্রামের মানুষের, ওই প্রত্যন্ত মানুষের কী অসুবিধে, তো সেগুলোকে আমরা প্র্যাকটিক্যালি হয়তো কম হয়েছে, কিন্তু ওয়ার্কশপ ইন কলেজেস তো প্রচুর হয়েছে লাস্ট 1.5 বছরের মধ্যে, যেটা আমরা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছিলাম। আমাদের একটা CSR উইং আছে, আর্টেমিস ফাউন্ডেশন বলে, সেটা থ্রু দিয়ে আমরা করি এটা, এবং সেখানে যারা আছেন তারা বেসিক্যালি জোর দেয় যে এই অ্যাওয়ারনেসগুলো কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। আমরা ভলেন্টিয়ারশিপ চালু করেছি এখন, তো গ্রিন ভলেন্টিয়ার বলি আমরা এদেরকে। এদের প্রাইমারি কাজ হচ্ছে যে স্কুল কলেজে যারা হয়তো 10th স্ট্যান্ডার্ডে পড়ছে বা 12th-এ পড়ছে বা ম্যানেজমেন্ট পড়ছে, এদের যখন ইন্টার্নশিপের একটা গ্যাপ থাকে বা একটা কোনো প্রজেক্ট কোয়ালিফাই করতে হয়, দেখাতে হয় যে কিছু প্রজেক্ট করেছে, উই ইনভলভ দেম ইন দিস কাইন্ড অফ প্রজেক্ট, যে তারা যেন এসে প্রান্তিক মানুষটাকে হেল্প করে স্যানিটেশনের নতুন স্ট্যান্ডার্ডে নিজেকে আবদ্ধ করার জন্য। এই যে ধরো বুক ফেয়ার হচ্ছে, যে মেলা, মানে এই কুম্ভ মেলা তো একটা বিশাল আয়োজন, এই জায়গায় কিছুভাবে তোমার কি এখনো কোনো অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে? না, হয়নি। তার দুটো কারণ আছে, মানে ওই স্কেলে কাজ করে আমরা খুব একটা অভ্যস্ত নই এখনো অবধি, আমাদের একটা লিমিটেশন আছে, কারণ বেঙ্গল থেকে ওই লেভেলে গিয়ে কাজ করাটা ইজ ডিফিকাল্ট অ্যাট টাইমস, কারণ আমাদের ম্যান পাওয়ারটা এখানে বড় একটা জিনিস, এবং তুমি সবসময় হয়তো বুঝবে যে ওয়েস্ট ম্যানেজমেন্টে কাজ করার জন্য একটা মাইন্ডসেট দরকার হয়, সেই মাইন্ডসেটটা খুব বেশি লোকের থাকে না যে আমি ওয়েস্ট নিয়ে কাজ করব। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা তো চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে,
এবং আমরা যেটা এখন করেছি যার জন্য যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর মানে আমরা সবসময় নো টু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বলে এসেছি। আমাদের মোবাইল টয়লেট ভ্যানস আমরা গত বছর বার করেছিলাম, সেগুলো কম্প্যাক্ট ভেহিকেল সব, সেগুলো চলে। সেগুলো এই মেলা টেলা, যেমন পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর জায়গায় যখন মেলা হয়, ছোটোখাটো কিছু হয়, সেখানে আমরা সেগুলোকে দিয়ে থাকি। আচ্ছা, এইখানে কি ধরো তোমাদের কি বাল্কে অর্ডার দিতে হয়, না একটা সিঙ্গেলটাও, মানে ধরো একটা টয়লেট আমার প্রয়োজন, সেটাও তোমরা অ্যাভেল করো? অ্যাবসলিউটলি, মানে 1 to multiple, হোয়াট এভার ইউ ডিজায়ার। তো এই যে ধরো আমার একটা প্রয়োজন আছে, আমার একটা কিছু হচ্ছে, সেখানে আমার একটা পোর্টেবল এরকম টয়লেট দরকার, হাউ আই উইল কানেক্ট ইউ? আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে 8017012147। এই নাম্বারটাতে কল করলে একটা ওটা অটোমেটেড কলিং সিস্টেম এবং ম্যানুয়াল কলিং সিস্টেমও আছে ওর মধ্যে, ইন্টারঅ্যাক্টিভ, যেখানে লোকে অর্ডার করতে পারে এবং টয়লেট তাদের বাড়িতে, মানে 24 ঘন্টা আগে বুকিং করতে হয় নর্মালি। বুকিং করলে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি উই ক্যান গিভ। এটা মানে কেউ অর্ডার প্লেস করলে কতদিনে ডেলিভারি হয়? যদি রেন্টে হয়, দুটো মডেল আছে। একটা হচ্ছে যদি রেন্টে হয় তাহলে তো অফকোর্স 24 ঘন্টা আগে অর্ডার করতেই হয়, আর যদি পারচেসের জন্য হয় তাহলে 7 থেকে 10 দিন মিনিমাম টিএটি। এই যে পুরো জিনিসটা, এটা তো ম্যানুফ্যাকচার করা একটা ওয়ার্কশপ, একটা স্পেস চাই, এইটা কিভাবে হ্যান্ডেল করো এবং তোমার টিম এখন কতজনের? আমাদের কারেন্টলি 4টে ওয়ার্কশপ আছে, একটা পানাগড়ে, 2টো জোকাতে, একটা ডকে কলকাতা পোর্টে। তো এই 4টে ওয়ার্কশপ থেকে সমস্ত জিনিসটা কন্ট্রোলড এবং ম্যানুফ্যাকচারিং হয়। এটা কি 4টে জায়গা থেকে এসে অ্যাসেম্বলড হচ্ছে, না ইন্ডিভিজুয়ালি সব জায়গাতে? এবার একটা অর্ডার প্লেস হওয়ার পরে কি হয়, অটোমেটেড একটা সফটওয়্যার সিস্টেম আছে, ও নিজে পিক করে নেয় যে কোন ওয়ার্কশপ খালি আছে, কোথায় কটা বে খালি আছে, সেই অনুযায়ী অর্ডারটাকেও ম্যানুপুলেট করে যে কোন ওয়ার্কশপে ওটা যাবে, এবং সেইটার বেসিসে ডেলিভারি হয়, যাতে কাস্টমার যে আছে সে সব থেকে তাড়াতাড়ি অর্ডারটার বেনিফিট পেতে পারে। অ্যাকচুয়ালি ধরো অনেক ফিল্ড ছিল, হঠাৎ এই টয়লেট ম্যান অফ বেঙ্গল হয়ে ওঠার মানে জার্নিটা কিভাবে শুরু হলো? না, বেসিক্যালি আমরা তো কর্পোরেটে ছিলাম বহুদিন, দুজনেই হাজব্যান্ড ওয়াইফ। পরবর্তীকালে হঠাৎ মনে হলো যে কিছু করি, তো কিছু করার মধ্যে স্বচ্ছ ভারত অডিট করতে গিয়ে দেখলাম প্রচুর গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হচ্ছে। সেখান থেকেই ভাবনা চিন্তা, যে এরকম কিছু প্ল্যান ছিল না যে আমরা টয়লেট নিয়ে কিছু করবো আর কি। স্টার্টিং ফ্রম দ্য হোম, মানে এই কনসেপ্টটা বাড়ি থেকে এবং বেটার হাফের থেকে, দুজনের থেকে ডেভেলপ। বেসিক্যালি বেটার হাফের একটা বড় রোল আছে, তার কারণ কি শি ওয়াজ অলওয়েজ ভেরি স্কেপটিক্যাল টু সে যে ইউ আর নট বর্ন টু ডু দিস 9 to 5 জব, হটকে কুছ করনা পড়েগা। সেটাই মেজর। সো এখন অবধি কিরম ফিল হচ্ছে এই জার্নিটা? ডেফিনেটলি জার্নিটার একটা নিজস্ব আনন্দ আছে, গিভিং ব্যাক টু দ্য সোসাইটি মিনস আ লট। তো আমরা রিসেন্টলি উই সার্ভ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেলাম, তো সেটাও একটা বড় ব্যাপার যে আমরা হয়তো খুব ছোট্ট প্রয়াস, আমাদের হয়তো 1.3 crore লাইভস টাচ করা ইজ অনলি 1% or 10% অফ দ্য পপুলেশনে আমরা টার্গেট করছি, কিন্তু সেটাও যে আমরা করতে পারছি, ইট ইজ লাইক গিভিং ব্যাক সামথিং টু মাদার আর্থ, না? মানে এত কিছু নিয়েছি প্রকৃতির থেকে, সেখানে যদি কিছু দিতে পারি। দেখো, জীবনে অনেকে আমরা খুব স্টেবল, অনেকে আছে মানুষ যারা খুব স্টেবিলিটিতে বিশ্বাস করে, একটা সরকারি চাকরি, একটা 10টা 5টা ডিউটি করবো, ফিক্স স্যালারি, ব্যাংকে আসবো, স্টেবল লাইফ। এইটার থেকে হাটকে যারা ভাবছে, যারা ওই সাহসটা রাখে যে কিছু একটা করতে হবে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবে? আমার যেটা মনে হয় যে কোনো একটা স্টার্ট আপ, বা যদি আমি ছোটোখাটো একটা বিজনেসের কথাই ভাবি, স্টার্ট আপ আমি ভাবলাম না, সেটা করতে গেলে অনেকবার হার্ট অ্যাটাক নেওয়ার ক্ষমতা রাখতে হবে আর কি। এটা প্রাইমারিলি দরকার, কারণ কি প্রত্যেকটা মোমেন্ট উইল বি গিভিং ইউ ডিফারেন্ট স্ট্রাইকস। সেই স্ট্রাইকটাকে কীভাবে ইউ কন্ট্রোল অ্যান্ড মেক ইট অপরচুনিটি, যে নোগুলো আসবে সেগুলোকে নিউ অপরচুনিটি কীভাবে কানেক্ট করবে তুমি, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। তো শুনেই নিলেন যে একটা স্মুথ লাইফ চাইছেন, না একটা রিস্কি লাইফ কিন্তু একটা গোল সেট, মাইন্ড সেট তৈরি করা চাইছেন। তো এটা আপনার উপরে নির্ভর করছে, আপনি আপনাকে কিভাবে প্রজেক্ট করবেন। তো তার জন্যেই, এই বিশেষত্বের জন্যেই টয়লেট ম্যানের ব্র্যান্ড 2025-এর স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটি পাচ্ছে। থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্যে। এই ব্লগটা শ্যুট করার একটাই উদ্দেশ্য, কেন অ্যাওয়ার্ডটা এই ব্র্যান্ডটা পাচ্ছে, কেন তোমাকে হয়তো অনেক মানুষ চেনে, অনেক মানুষ আবার চেনেও না। আমাদের টার্গেট হচ্ছে তোমাকে সেই রিচটা পৌঁছে দেবার, যারা তোমাকে জানে না, যারা এই জিনিসটা খুঁজছে, পাচ্ছে না, তারা যেন সামহাও তোমাকে লোকেট করতে পারে,
তোমার ব্র্যান্ডটা যতটা ইম্পর্টেন্ট, ব্র্যান্ড ভ্যালুয়েশনটা, তোমারও ঠিক ফেস ভ্যালুটা ততই ইম্পর্টেন্ট, তোমাকে জানাটা ততই ইম্পর্টেন্ট। এই স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডের উদ্দেশ্যটা হচ্ছে 20টা মানুষ এবং তার ব্র্যান্ডকে মানুষের সাথে ডাইরেক্ট একটা ব্রিজ তৈরি করে দেওয়া, যে এরা হচ্ছে এই, আপনারা ডাইরেক্ট কানেক্ট করুন, যোগাযোগ। থ্যাংক ইউ, খুব অভিনব প্রয়াস তোমাদের, ডেফিনেটলি কমেন্ডেবল। আমার মনে হয় যে কোনো জিনিস স্মুথ না করে একটু হার্ডেলস নিয়ে করাটা একটা স্যাটিসফ্যাকশন থাকে, এটা হাটকে। তুমি এই জন্য একটা হাটকে জার্নি তৈরি করেছো নিজের বৌদির সাথে, তো আমিও চেষ্টা করছি একটা হাটকে জার্নি স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে। তো যারা এই ব্লগটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি অরিজিৎ অফিসিয়ালস ব্লগ, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আমার মেন যে চ্যানেলটা আছে ওটা ভুলে গেলে চলবে না, কারণ সব মেন জিনিসগুলো কিন্তু ওখানে যায়, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডু সাবস্ক্রাইব দ্যাট চ্যানেল অলসো। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পজিটিভ জিনিসকে সারা পৃথিবীতে স্প্রেড করে দিন। সবাই ভালো থাকুন।